This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। ইংরেজিতে একটা কথা আছে, হোয়াইট কলার ক্রাইম। বাংলায় যা দিনকাল তাতে সাদা ধুতির অপরাধী নেহাত কম নয়। এই যে বিভাস অধিকারী, সাদা ধুতি সাদা ফতুয়ার আড়ালে কালো কারবারের যেন মহাভারত। 1 লাখি বিঘের জমি কিভাবে 30,000-এ নিতে হয়, কোন ছকে একেবারে বিনা পয়সায় জমি কাটতে হয়, এই ধার্মিক নিজেই যেন একটা প্রতিষ্ঠান। বীরভূম থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। কত জমি নিয়ে নিস আমাদের? ওই বিঘেতে পয়সা পাতি দেয় নাই, না 1 টাকাও দেয় নাই। একটা সাদা কাগজে সই করা করেছিল। পদবি তার অধিকারী, সবকিছুতেই তার যেন বাড়তি অধিকার বোধ। সে উত্তরপ্রদেশে ভুয়ো থানা বসানো কিংবা বাংলায় বিঘের পর বিঘে জমি হাতানো। প্রাক্তন তৃণমূল নেতা বিভাসের এই অধিকার বোধের ঠেলায় আদিবাসীর জমিতে গজিয়ে উঠেছে আশ্রম, গৃহস্থের জমি দখল করে তৈরি হচ্ছে হাসপাতাল। অভিযোগ তো তেমনই, ঝাড়খণ্ড লাগোয়া রাজনগরের হরিপুরে সেই অচেনা খাজানার খোঁজ। প্রায় 400 থেকে 450 বিঘা জমির উপর বিভাস অধিকারীর এই সাম্রাজ্য। একদিকে তিনি গড়ে তুলেছেন একটি আশ্রম, সেই আশ্রম তৈরি হয়েছে কয়েক কোটি টাকা মূল্যে, পাশাপাশি তৈরি করা হচ্ছে এদিকে হাসপাতাল। সই করে দেখছে, বলছে আপনার জমি 5 বিঘে জমি ছিল টোটাল, 2 বিঘে বিজু বলে 5 বিঘাটা দেখছে আপনার সই হয়ে গেছে, আপনি তো বিক্রি করে দিয়েছেন। অভিযোগ ছলে বলে কৌশলে হরিপুর গ্রামে প্রায় 350 বিঘে জমি হাতিয়ে নেয় বিভাস অধিকারী। কাউকে ভয় দেখিয়ে জমি কেড়ে নেওয়া হয়, কারো থেকে বাজার দরের অনেক কম দামে জমি কেনা হয় বলেও অভিযোগ। গরিব মানুষের যে কম রেটে জায়গাগুলো সব কিনেছে, 30,000, 40,000, 35,000, যার কাছে যেমন ভাবে। বলছে তো জমি নাই তো বাজার, এখানে ডকুমেন্ট কি আছে, ডকুমেন্ট থাকবে তো কাগজটা থাকবে তো। কিন্তু আপনাদের কাছ থেকে জোর করে নিয়ে শুধু তো জমি দখল নয়, বিভাসের সাম্রাজ্য তৈরিতে কার্যত পাশে থেকেছে প্রশাসন। স্থানীয় পঞ্চায়েতের টাকায় বিতর্কিত জমিতে করে দেওয়া হয়েছে রাস্তা, সাংসদ তহবিলের অর্থে হাই মাস্ট ল্যাম্প। অভিযোগ 2019-এর পর থেকে আস্তে আস্তে জমি হাঙর হয়ে ওঠে বিভাস অধিকারী। নলহাটি পেরিয়ে যে সাম্রাজ্য এগিয়ে চলে রাজনগরে। বীরভূম থেকে হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। কয়েক মাস আগে নদিয়ার ফুলিয়া, এবার মালদার গাজল। বিরোধী দলের হাতে কোন পঞ্চায়েত বা সমিতি থাকলে শাসক দলের বোধ হয় সহ্যই হয় না, তাই নানা ছোটয় অবাধে তাণ্ডব চলে। আর শাসক দল বলে কি ভাঙচুর বৈধ হয়ে যায়? সোমবার দিল্লিতে তৃণমূল সহ বিরোধী নেতাদের বিরোধ। দেখে কি এরাও অনুপ্রাণিত? মালদার গাজলে ডেপুটেশনের নামে তৃণমূলের তাণ্ডব। বিরোধী জোট পরিচালিত পঞ্চায়েত অফিসের গেটে উঠে তর্জন গর্জন, ব্যাপক ভাঙচুর, দেদার ঢিলছোড়া, ঠিকাদারকে মারধরের অভিযোগ। তৃণমূল কর্মীরা মারমুখী মেজাজে, কাছেই ঘেঁষল না পুলিশ। বাইরে কিভাবে বিরোধী দলটা সহ ওনাদের গুন্ডা বাহিনী নিয়ে এসে দরজা ভাঙা থেকে শুরু করে, পঞ্চায়েত দেখলে ঢিল ছোড়া থেকে শুরু করে, এবং রাস্তায় একজনকে পিটিয়ে মারছে। এই যে গেট ভেঙে ভেতরে ঢুকে গেল, কার ব্যর্থতা মনে করবেন? এটা প্রশাসন। আইসি সাহেবকে আমরা চিঠি করেছি, প্লাস ফোনেও কথা বলেছি। আমাকে বললো শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশন দেবে ওনারা, আপনারা শান্তিপ্রিয়ভাবে ডেপুটেশনটা সফল করবেন। গাজলের এই পঞ্চায়েতে তৃণমূলকে রুখতে কংগ্রেস আর বিজেপি হাত মিলিয়ে ভোট করে। তাদের বিরুদ্ধেই বহিরাগতদের মদত দেওয়া, আগ্নেয়াস্ত্র মজুত করার মতন একাধিক অভিযোগ তুলেছে শাসক দল। প্রধান ম্যাডাম আলালগড় গ্রাম পঞ্চায়েতের মধ্যে গুন্ডা বাহিনী পিস্তুল সমেত রেখেছে, তার জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার প্রতিবাদ। প্রধান ম্যাডাম ওনাদের গুন্ডা বাহিনীকে নিয়ে, অফিস স্টাফকে নিয়ে প্রচুর টাকা নয়ছয় করেছে। কে কি করলো কাজ আমাদের সাকসেস না হলে আমরা গাজল ব্লকে 1 নম্বরে আর ডিস্ট্রিক্টে 1 নম্বরে জায়গায় পৌঁছতে পারতাম না। TV9 বাংলায় অশান্তির খবর সম্প্রচারের পরে তৎপর হয় পুলিশ। তবে যেভাবে বিক্ষোভের নামে নিজেদের সরকারের সম্পত্তি ভাঙচুর করা হলো, সেটা কি এখনো টের পেয়েছে তৃণমূলের জেলা নেতৃত্ব? নাকি রাজ্যের সরকারি দল গাজলের ওই পঞ্চায়েতে বিরোধী বলে সরকার আর সরকারি সম্পত্তির সংজ্ঞাটাই বদলে যায়? মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। যে বিধায়ক নিজের এলাকায় তর্জন গর্জন করে বেড়ান, তার গলার স্বরই এখন খাদে। গ্রামে নাকি হ্যাচারির জন্য রোগের বাসা।
হ্যাচারি বন্ধ করতে না পারলে তাকে পদত্যাগ করতে হবে। এলাকাবাসীর এমন তর্জন শুনে রাজগঞ্জে এখন হ্যাচারি বন্ধ করতে উদ্যোগী হলেন তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়। কার্যত বসতির গা ঘেঁষে হ্যাচারি, আর সেই হ্যাচারির দূষণের জন্যই নাকি ঘরে ঘরে অসুখ। হাসপাতালে একের পর এক জন্ডিস আক্রান্ত। হ্যাচারি বন্ধ না করলে পদত্যাগ করুন। ভরা হাসপাতালে রাজগঞ্জের তৃণমূল বিধায়ককে হুঁশিয়ারি রোগীর আত্মীয়ের। নিজের এলাকার বাসিন্দার এমন তর্জনে অপ্রস্তুত হয়ে পড়েন রাজগঞ্জের 4 বিধায়ক। বিড়ম্বনার মুখে তার স্বীকারোক্তি স্থানীয়দের খুব সঙ্গত। সমস্ত পাবলিক এখন, আর পাবলিক ক্ষেত্রে কিন্তু কোনো মন্ত্রী বলেন নেতা বলেন কেউ পারবে না পাবলিকের সঙ্গে। আর ক্ষোভের আগ্নেয়গিরির সামনে পড়ে হ্যাচারি নিয়ে এলাকাবাসীর সুর মিলে গেল বিধায়কের গলায়। আমিও চাই না যে হ্যাচারিটা এখানে থাক। ডিএম ম্যাডামকে কথা বলবো, আইনানুক যেটা হবে সেটা ব্যবস্থা করা। জলপাইগুড়ি রাজগঞ্জে চাকরমারি গ্রামে ইতিমধ্যেই জন্ডিস আক্রান্তে একজনের মৃত্যু হয়েছে। এলাকাবাসীর দাবি গন্ডগোলের মূলে এই হ্যাচারি। এই হ্যাচারির জন্য জন্ডিস হচ্ছে, জ্বর হচ্ছে, মাথা ব্যথা হচ্ছে। ওই ফার্মের গ্যাসে মানুষ অতিষ্ঠ। মানুষ মারা ফ্যাক্টরি আমরা চাই না। রোগ যে মাছি থেকে ছড়াচ্ছে তা নিয়ে নিশ্চিত ব্লক স্বাস্থ্য আধিকারিক। এরই মধ্যে বিধায়কের দাবি রাজগঞ্জের 8টি গ্রামের প্রায় 1000 জন জন্ডিস আক্রান্ত। কেন সেই সমস্যার সমাধান করার তার কোনো রকম চিন্তা নেই, কারণ তিনি এলাকা নিয়ে চিন্তাই করেন না। ছাপ্পা দিয়ে ভোটে জিতে আছেন। তো সত্যি কি হ্যাচারি থেকে জন্ডিস ছড়াচ্ছে? বিতর্কিত হ্যাচারির নমুনা সংগ্রহ করে বেলগাছিয়া ল্যাবে পাঠিয়েছে প্রাণী সম্পদ দপ্তর। যদি কোনো প্রুভ হয় যে এখান থেকে এই রোগটা ছড়াচ্ছে, সেটা আমাদের সায়েন্টিফিক প্রুফ দিতে হবে। 200 লোক কাজ করছে, 200 লোকের মধ্যে একজনের কোনো সিমটম নেই। যদি হয় তাহলে সর্বপ্রথম আমাদের হবে। হ্যাচারি থাকলে বিধায়ক থাকবে না, খাসতালুকে এই চ্যালেঞ্জের মুখে খগেশ্বর। ভোটের আগে রাজগঞ্জের কেস সত্যি জন্ডিস? জলপাইগুড়ি থেকে নীলেশ্বর সান্যালের রিপোর্ট, TV9 বাংলা।